নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী। আজকে আমি একটা কপির রেসিপি তৈরি করছি। তার জন্য একটা পেঁয়াজ, একটা টমেটো, রসুন, ক্যাপসিকাম, মটর। দেখো, কপিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এই ডাঁটাটা বেশি নিইনি, অল্প একটুখানি, একদম ফুলের কাছ থেকে যেটুকু সেটুকু। এইভাবে আমি দিয়ে দেবো জলের মধ্যে। আমার কপিগুলো ভেপার দেওয়া হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। এখন ভৌ ভৌ করে যাবে। এই ডাক্তার এসেছিল, ইঞ্জেকশন দিয়ে গেছে, এখন রাগ কমছে না। ঠিক আছে, আর আসবে না রাজা, যাও। এবার আমি মটরগুলোকেও একটু ভেপার দিয়ে নিলাম। এবার নামিয়ে নেব আমি। দেখো, আমি 2 চামচ এই টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর 2 চামচ দেব ময়দা। দেখো, এটা ময়দা দিচ্ছি 2 চামচ, ভরে ভরে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এটা আমি এবার ব্যাটার বানিয়ে নেব। একটা দিয়ে দেব নুন, হলুদ, অল্প একটুখানি চিনি দিয়ে দেবো, একটু দিয়ে দেব সাদা তেল। শীতকালে প্রায় আমাদের বাড়িতে কপির পকোড়া যেটা বলে সেটা হতো, মা তৈরি করতো, খুব ভালো লাগতো। তখন তো কারাকারি ভাই বোনেতে। দেখো, এবার জল দেবো, অল্প অল্প করে জল দিয়ে এটা গুলে নেব। দেখো, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। থিকনেসটা এরকমই আসবে, খুব বেশি মোটাও নয়, একদমও পাতলা নয়, এরকম। এবার এই ফুলকপিগুলো আমি এর মধ্যে ডুবিয়ে নিয়ে আমি কড়াই ছেড়ে দেবো। এইভাবে সব কপিগুলোকে আমি ভেজে তুলে নেব। দেখো, কপিগুলো আমার ভাজা হয়ে গেছে। ঠিকঠাক করে এখানে ভেজে নিলে পরবর্তী নেক্সট স্টেপ অতটা সেদ্ধ ঠিকঠাক না হলেও চলবে। এখানেই সেদ্ধ হয়ে যাচ্ছে, একবার ভাপাইয়ে নিলাম, একবার ভেজে নিলাম, তো তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য কপিটা একটু ভালো মতন ভেজে নিতে হবে। তো আমার এই কপিগুলো ভাজা হয়ে গেছে, আরও কিছু কপি আছে, ওইগুলোকে ভেজে নেবো এইভাবেই। এবার বের করে নেবো কপিগুলোকে। দেখো, তেলটা আমি কিছুটা ঢেলে রাখলাম বাটিতে, অনেকটা ছিল। তো এবার আমি একে একে সব এই পেঁয়াজ, বাবা রে বাবা, তারপর তোমার ক্যাপসিকাম, এই রসুন, 8-10 কোয়া প্রায় আমি রসুন নিয়েছি। একেবারে লাল ডাল কিছু করবো না, শর্টে করে নেব এগুলো। দেখো, আমি লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে,
এবার দিয়ে দেবো এই টমেটোগুলো। দিয়ে দেবো নুন, দেখো দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি একটু সয়া সস দিয়ে দেবো, হাফ চামচ মতন সয়া সস দিয়ে দিলাম। তোমরা সবজির পরিমাণ বুঝে দেবে, নুন বুঝে দেবে, নুন সয়া সসেও নুন থাকে আর আমি কপিতে তো নুন দিয়েছি। দেখো আমি একটু এখানে সস দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ মতন দিলাম। এর মধ্যে কোনো মিষ্টি দেব না, যেহেতু সসটা দিলাম। তোমরা চাইলে দিতে পারো কম বেশি। এইবার যে মটরগুলো আমি কপির সাথে বয়েল করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো, চটপটা একদম হবে। এবার দেখো যে কপিগুলো ভেজে রেখেছিলাম সেই কপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে এই কপির সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখো এর মধ্যে আমি একটু স্পাইসি বানানোর জন্য রেড চিলি সস দিয়ে দিচ্ছি, ওই হাফ চামচ মতন, খুব বেশি নয়। বাস রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। দেখো রান্নাটা আমার হয়ে গেছে, আমি একটু রসুন পাতা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, একটু গার্নিশ করে দিলাম, দেখতে ভালো লাগবে সেই জন্য। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, সাথে থেকো। ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর তাহলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা যারা আমার ফেসবুক পেজ ফলো করেছো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।